হ্যালো, আসসালামু আলাইকুম। আ একটা নিউজ দেখলাম ফেসবুকে আসছে আরকি জিনিসটা। কোনো কোনো একটা দেশের সেনাপ্রধান তাকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে বা অসীম ক্ষমতার মালিক। হুম? এরকম একটা নিউজ দেখলাম যে তাকে সে অনেক কিছু বলা হয়েছে এটার মধ্যে যে সে কী করতে পারবে, তার বিরুদ্ধে কী করা যাবে না, মামলা করা যাবে না, তার বিরুদ্ধে সে কোনো আদালতে সে কৈফিয়ত দিবে না, অথবা সে রিটায়ার্ডের পরও সেম ক্ষমতা থাকবে, সে সেম ইউনিফর্ম পড়তে পারবে, আরও বিভিন্ন ধরনের বলা হয়েছে অসীম ক্ষমতা। আসলে আমি অসীম যে একটা শব্দ, হুম, অসীমকে নিয়ে দুইটা কথা বলতে চাই। অসীম জিনিসটা কি? অসীমের আগে অসীম এবং সসীম। অসীম বুঝতে আমাকে সসীম বুঝতো। সসীম জিনিসটা কি? দ্য ফিনিট, সীমিত। আর অসীম হলো দ্য ইনফিনিট। আমরা সাধারণত সসীম জিনিসটা হলো যে যার সীমা আছে তাকে সসীম বলা হয়। আর অসীম হলো যার সীমা নাই, দ্য ইনফিনিট। যার সীমা নাই সে সসীম, সেটা হলো অসীম। সসীম সসীম আর অসীম। সসীম জিনিসটা কি? যদি আমি বলি, যদি আমি একটা মানুষ, গরু ছাগল বা যা কিছু দেখি, গাছপালা, যে পৃথিবীতে যা কিছু সবই সসীম। যে সসীম, আর সসীমের অস্তিত্ব আছে, তার আয়তন আছে, তার পরিমাপ আছে, তার গণনা করা যায়। এবং সসীমের আরেকটা বিশেষ দিক হলো, সেটা হলো সে তার অস্তিত্ব সে একা একা স্বনির্ভর না, তার অস্তিত্ব অন্য কিছুর উপর নির্ভর করে। সে একা বেঁচে থাকতে পারবে না, তার অস্তিত্ব আরেকটা বিষয়, আরেকটা বস্তু বা ব্যক্তির উপর বা অন্য কিছুর উপর, পরিবেশের উপর ডিপেন্ড করে, এবং সে কোনো এক সময় বিলীন হয়ে যাবে। অসীম হলো যার অস্তিত্ব সে নিজে নিজে স্বয়ংসম্পন্ন, সে অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। যদি আমি গাণিতিকভাবে বলি যে সসীম জিনিসটা 1 2 3 4 5, হ্যাঁ, এই যে সংখ্যাগুলো, এক একটা সংখ্যা হলো সসীম। আর আমি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই বলতে থাকি, গুনতে থাকি, কত গুনতে থাকবো? যখন শেষ আছে? শেষ তো নাই, চলতেই থাকবে। এই যে চলতে থাকবে, এই যে ধারণাটা তো আমরা নিতে পারি না যে আসলে এটা শেষ কোনটা। আমরা তো, আমাদের জ্ঞানটা নর্মালি কী জিনিসটা হলো, যে কোনো কিছু পরিমাপ দিয়ে যে শুরু এবং শেষ, অথবা লেন্থ ব্রেথ হাইট, এগুলোতে চিন্তা করি যে কোনো জিনিস, অথবা অনুভব করি, ইন্দ্রিয় দিয়ে অনুভব করি। যেমন বাতাসটা আমার শরীরের মতো লাগতেছে, হ্যাঁ বাতাস, বা তার একটা ওয়েট আছে, বাতাসের ওয়েট আছে, এই যে একটা পরিমাপ করা যাচ্ছে, এগুলো সব কিছুই সসীম। আর যেগুলা আসলে আমাদের জ্ঞানের বাইরে, আয়ত্তর বাইরে, জ্ঞানের বাইরে জিনিসটা কি? যেমন একটা আদর্শ সরলরেখা, এই সরলরেখাটা শুরু এবং শেষ বলতে কিছু নাই। শুরু দিক, এদিকে ডান দিকে যাবেন, কতটুকু যাবেন? ডানের মধ্যে শুরু, চলতে থাকলো, এ তো শেষ নাই, চলতেই থাকবে। বাইরে যান, কত যেতে পারবেন? যার কোনো শুরু এবং শেষ আমাদের জ্ঞানের বাইরে, সেটা হলো অসীম। শূন্য এবং এক, শূন্য এবং একের মাঝে কি আছে? ভগ্নাংশ, ছোটো ছোটো অংশ, দশমিক আমি কত ভাঙতে পারবো? ভাঙার তো শেষ নাই। এর মাঝেও অসীমের একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, মানে মোট কথা হইলো যে আমরা অসীম জিনিসটা আমাদের আয়ত্তর বাইরে, যেটা আমরা চিন্তার বাইরে, আমরা কল্পনার বাইরে, চিন্তার বাইরে যেটা নিয়ে আমরা চিন্তা করতে পারি না, আমরা ওই জায়গায় সীমাবদ্ধ, ওইটা হইল অসীম। যদি আমি উপর দিকে উঠতে থাকি, উঠতে কত উঠতে পারবো? একটা পর্যায়ে এসে হয়তো পৃথিবীর আকাশ শেষ হয়ে গেল, অথবা মহাশূন্য শুরু হলো, মহাশূন্য পর আরেকটা লেয়ার পর আরেকটা লেয়ার, সাদা কালো লাল চলতে থাকলো। কি হবে? কোনো এক সময় তো আগুনে আসলো, আগুনের পরে কি হবে? তো এটা তো শেষ নাই মানে কি? মানে আমরা চিন্তা করতে পারি না, আমরা এখানে, আমাদের জ্ঞানটা এখানে সীমিত, আমরা ওই শুরু এবং শেষ দিয়ে চিন্তা করি। এর বাইরে যে কিছু আছে, প্রক্রিয়া আছে, সেটা আল্লাহ আমাদেরকে হয়তো দেয় নেই। আমরা আসলে বিভিন্নভাবে সীমাবদ্ধ। যে আমি যদি আমার বডিটাকে চিন্তা করি, আমার বডি আমি যত্ন করি, আমি যদি আমার শরীরটা, যেমন আমার শরীরের কালারটা, আমি কালো,
ঠিক আছে, এটা আমার বডি, যেহেতু আমি কালোটা চেঞ্জ করলাম, সাদা করলাম, এটাকে আমি করতে পারি? করতে পারি না। আমার চুল সাদা হয়ে যাচ্ছে, আমি কি স্টপ করতে পারতেছি? অটোমেটিক হচ্ছে। আমার কন্ট্রোলের মধ্যে না এটা। আমার কন্ট্রোলের মধ্যে কি আছে? আমার কথা বলা, আমার চলাচল, আমার বিহেভিয়ার, আমার চিন্তা চেতনা, এই কয়েকটা জিনিস আমি কন্ট্রোল করতে পারি। এর বাইরে আমি কিছু কন্ট্রোল করতে পারি না। আল্লাহ আমার সীমিত আমাদের কিছু কন্ট্রোলিং পাওয়ার দিয়ে দিছে আমার বডিটাকে। তার মাঝেও মাঝে মাঝে কলাপস হয়ে যায়, যেমন মাঝে মাঝে মানুষ আমাদের কথা বলা বন্ধ হয়ে যায়, চলাচলা বন্ধ হয়ে যায়, চিন্তা শক্তি হারাই ফেলি। সামান্য কিছু আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে, যে একটু চিন্তার স্বাধীনতা দিয়ে দিছে। কত মানুষ চলে গেল, কত মানুষ চলে গেল। যে আমার হাজার হাজার কোটি কোটি টাকা আছে, কী করতে পারবো টাকা দিয়ে? কী হবে? আমি কি খেতে পারবো? 10 কেজি মাংস খেতে পারবো একসাথে? 1 কেজি মিষ্টি খাওয়া সম্ভব? কি করতে পারবো টাকা দিয়ে? মনে করা যে ঠিক আছে আমার এরকম বাড়ি গাড়ি আছে, মনে করা ছাড়া কিছুই না। এই মনে করা পর্যন্ত। তাছাড়া খাওয়া দাওয়া, আর তাছাড়া আর কি? আরেকটা, আমি ইচ্ছা করলে 8-10টা বিয়ে করতে পারি। আমরা এই দিকটা সীমাবদ্ধ না? আমার পরিবার মানবে, আমার সমাজ মানবে, আমি যা খুশি তা করতে পারি। সুতরাং আমরা সব দিক দিয়ে সীমাবদ্ধ, সব দিক দিয়ে সীমাবদ্ধ। হ্যাঁ, সামান্য কিছু আমরা, আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটারই পরীক্ষা নেবে। আসলে মূলত হিসাবটা এটারই হবে, যে আমরা এই ক্ষমতাটা পাই কী করছি। তো যাই হোক, যে আসলে আমার বলার উদ্দেশ্য এটাই, যে আসলে অসীম সাধারণ কোনো বিষয় না। অসীম আমরা বলতে পারি না। অসীম আমাদের আয়ত্তর বাইরে। তো মানুষের বেলা অসীম ক্ষমতার মালিক বা অসীম হয়ে গেছে সে না জানি কি, এগুলো ভুল, সম্পূর্ণ ভুল, রং, কমপ্লিটলি রং। হ্যাঁ, আমরা সবসময়, আমি যেটা ভাবি আর কি, আসলে মাটির মানুষ মাটি হয়ে থাকা ভালো। অহংকার, ধার্মিকতা, এগুলা মোটো ঠিক না। অহংকার কী নিয়ে করবো? কী আছে আমাদের? নাথিং। হ্যাঁ, হুট করে চলতেছে, হঠাৎ করে স্টপ করে দিলাম, শেষ। জীবন এখানে স্টপ হয়ে গেল। কিসের অহংকার, কিসের কি, কত কিছু রেখে গেলাম। হ্যাঁ, সব কিছু যদি আমার আমার নিজের হয়, হ্যাঁ, আমার জমি জমা, এই টাকা পয়সা যদি আমার নিজের হয়, তাহলে এগুলো তো আমি বুক করতে পারলাম না। তো আমার নিজের কেমন হইল? এটা নিজের নিশ্চয়তা আছে? নিশ্চয়তা যদি স্পেসিফিক থাকতো, যে নিশ্চয়তা, এরকম নিশ্চয়তা, ঠিক আছে এইগুলো আমি বুক করতে পারবো, একে কনফার্ম, এরকম যদি আল্লাহ যেরকম সিস্টেম দিয়ে দিত, তাহলে ঠিক আছে, ধরে নিতাম যে এগুলো আমার নিজের। একটা তো আমি মনে করি না যে নিশ্চয়তা না আছে। এই যে আমি রেখা আসলাম, বাসার মধ্যে কত কিছু রেখা আসছে, আমি যে বাসা ব্যাক করতে পারবো, নিশ্চয়তা আছে? জীবন এটাই। হ্যাঁ, জীবন এইভাবে দেখতে হবে, জীবনকে এর বাইরে কিছুই না, নাথিং। চিন্তা করার সুযোগই নাই, কিছুই না, আমরা কিছুই হচ্ছে না, কিছুই না, নাথিং। তো এটাই আর কি, আসলে আমি এটাই বলতে চাচ্ছি। আমার বলা যদি ভুল হয় মাফ করবেন, ভুল হতে পারে, মাফ করবেন, মাফ চাই। আসসালামু আলাইকুম।